Hello everyone. Today our lecture is force. Our topic is force. It is a part of engineering mechanics. In this lecture, first define what is force. Actually বলতে গেলে পারে ফোর্সের কোনো ক্লিয়ার ডেফিনিশন পাওয়া যায় না। তো ফোর্স ইট মে বি ডিফাইন্ড অ্যাজ an external agency. এটা একটা external agency, something which is change or tends to change the state of rest or uniform motion of a body in a straight line. একটা স্ট্রেট লাইনে বডিটা স্থির অবস্থায় অথবা গতিশীল অবস্থায় আছে কিনা সেটা কোনো একটা এক্সটার্নাল এজেন্সি দিয়ে স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থাতে পরিবর্তন করাটাই হলো ফোর্স। কোনো একটা বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল এজেন্সি অ্যাপ্লাই করতে হয় তার জন্য, সেটাই হচ্ছে ফোর্স। ফোর্সের ক্যারেক্টারিস্টিক্সটা কী আছে? ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স বলতে এটাই বোঝায় যে যেমন ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ম্যাগনিটিউড, ডিরেকশন অর লাইন অফ অ্যাকশন, সেন্স অর নেচার অ্যান্ড পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। তো এগুলো কী জিনিস এক একটা? যেমন ম্যাগনিটিউড, এখানে আমি একটা ডায়াগ্রাম করে ছোট্ট একটা ডায়াগ্রাম করে এখানে বোঝাতে চাইছি যে ম্যাগনিটিউড হচ্ছে ডব্লিউ ইজ এ ম্যাগনিটিউড ভ্যালু, দ্য ফোর্স ভ্যালু ডব্লিউ ইট ইজ এ ম্যাগনিটিউড অ্যান্ড ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলা হয় পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন, যেটা 4 নম্বরটা। দেন ডিরেকশন অর লাইন অফ অ্যাকশন। ডিরেকশন বলতে কী বোঝায়? এটা কোন ডিরেকশানে ফোর্সটা ডাউনওয়ার্ড না আপওয়ার্ড ডিরেকশানে? অবভিয়াসলি এটা ডাউনওয়ার্ড ডিরেকশন। ইট মে ফোর্স ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই হতে পারে, আপওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই হতে পারে। আমি কিভাবে অ্যাপ্লাই করেছি ফোর্সটা ডাউনওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই করেছি। এখানে সেন্স অর নেচার, ইট মিনস পুল অর পুশ। এটাকে আমি পুল করছি না পুশ করছি সেটা ডিপেন্ড করবে। যদি আমি পুশ করি তাহলে এটা হচ্ছে নেচারটা হবে, সেন্সটা হবে পুশ। যদি আমি পুল করি তাহলে ধাক্কা দিই তাহলে সেটা পুশ, আর যদি টানা হয় সেটা হচ্ছে পুল। তাহলে এটা হচ্ছে সেন্স কাজ করছে কি, সেন্সটা হচ্ছে পুল অর পুশের ক্ষেত্রে। তাহলে এই গেল 4টে ক্যারেক্টারিস্টিক্স ফোর্সের। এবার ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট পাবো আমরা একমাত্র নিউটনস সেকেন্ড ল থেকে ফোর্সের ডেফিনেশনটা পাওয়া যাবে, যেটা হচ্ছে ফোর্স ইজ নাথিং বাট মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস ইন্টু অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটি। এর যদি ইউনিট আমি যদি বার ফাইন্ড করি তাহলে এখানে মাসের ইউনিট হচ্ছে কেজি, অ্যাক্সিলারেশন ইউনিট ত্বরণের ইউনিট হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে ফোর্সের টোটাল ইউনিট দেখতে গেলে পারে মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস হচ্ছে কেজি, অ্যাক্সিলারেশন হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে আমি ডাইরেক্টলি লিখতে পারি নিউটন। নাও ডাইমেনশন এবার ক্যালকুলেট করি। দ্য ফোর্সের ডাইমেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। শর্ট কোয়েশ্চেন চলে আসতে পারে এখান থেকে ডাইমেনশনের ইউনিট থেকে। তাহলে মাস যদি ফোর্সের আমি যা ডাইমেনশন বার করি, তা মাসের ডাইমেনশন হচ্ছে এম। অ্যাক্সিলারেশন ডাইমেনশন কী হবে? অ্যাক্সিলারেশনটা কি? অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ইট মিনস গতিবেগ সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন সেটাকে বলা হয় ত্বরণ। তাহলে কি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটি ফর্মুলা হচ্ছে ভেলোসিটি ভি ইন্টু ভি ডিভাইডেড বাই সেকেন্ড। তো এভাবে না করে আমি যদি এখান থেকে যদি ডাইরেক্ট যদি আমি ডাইমেনশন বার করি, মিটারের ডাইমেনশন, মিটার ইজ এ লেন্থ। তাহলে অ্যাক্সিলারেশন এখানে বোঝা যাচ্ছে লেন্থ পার টাইম স্কোয়ার।
টাইম স্কোয়ার। তাহলে লেন্থকে আমি ডাইমেনশন দিতে পারি এল, অ্যান্ড টাইমের ডাইমেনশন হচ্ছে টি স্কোয়ার। তাহলে এখানে ডাইমেনশন কী আসছে? ডাইমেনশন আসছে ফোর্সের যে ডাইমেনশন আছে, ডাইমেনশন অফ ফোর্স, ডাইমেনশন of force is equals to mass m, মাসের ডাইমেনশন m, into l, length per time square t to the power -2। এটা হচ্ছে ডাইমেনশন, ফোর্সের ডাইমেনশন। এটা গেল ফোর্সের ডাইমেনশন। তাহলে এখানে কি কি পেলাম? ফোর্সের ডেফিনেশন, characteristics of force, magnitude, direction or line of action, sense or nature, point of application। আর এখানে যেটা পাচ্ছি ইউনিট, ফোর্সের ইউনিট নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার অর, অ্যান্ড ডাইমেনশন ইজ ml t to the power -2। Now the next point is সিস্টেম অফ ফোর্স। ফোর্সের কী কী সিস্টেম আছে সেই সিস্টেমগুলো আমরা জেনে নিই। এখানে নিউটনস ল আছে, এগুলো আমি পরে আসছি, আগে সিস্টেম অফ ফোর্সটা জেনে নিই। সিস্টেম অফ ফোর্সটা কী জিনিস? সিস্টেম অফ ফোর্স এনে 6টা সিস্টেম আছে, যে there are 6 সিস্টেম অফ ফোর্সেস। ফার্স্ট, কোপ্লানার কনকারেন্ট ফোর্স। কোপ্লানার কনকারেন্ট ফোর্সের ক্যারেক্টারিস্টিক্স কী আছে বলতে কী বোঝায়? যে লাইন অফ অ্যাকশন অফ ফোর্স লাই অ্যালং দ্য সেম স্ট্রেট লাইন। একটা স্ট্রেট লাইনের ওপর যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটাকে বলা হয় কোপ্লানার কনকারেন্ট ফোর্স। কোপ্লানার কনকারেন্ট কোলিনিয়ার ফোর্স, এটা কোলিনিয়ার, যে একটা লাইনের ওপর ফোর্সগুলো অ্যাপ্লাই হচ্ছে। নেক্সট, কোপ্লানার কনকারেন্ট নন প্যারালাল ফোর্স। আচ্ছা, ফার্স্ট আমরা জেনে নিই যে কোপ্লানার কনকারেন্ট বলতে কী বোঝায়। এখানে কোপ্লানার কনকারেন্ট বলতে যে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স পাস থ্রু এ কমন পয়েন্ট। একটা কমন পয়েন্টেই ফোর্সগুলো পাস করবে, সেটাকে বলা হয় কনকারেন্ট ফোর্স, কোপ্লানার কনকারেন্ট ফোর্স। তাহলে নন প্যারালালের ক্ষেত্রে আমি এটা লিখতে পারি যে ইন দিস সিস্টেম দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স মিট অ্যাট এ পয়েন্ট বাট হ্যাভ ডিফারেন্ট ডিরেকশন ইন দ্য সেম প্লেন। একটা সেম প্লেনের মধ্যেই পড়ছে, কিন্তু এর ডিরেকশনগুলো হচ্ছে ডিফারেন্স, কিন্তু একটা পয়েন্ট দিয়ে পাস করছে। এটাকে বলা হয় কোপ্লানার কনকারেন্ট নন প্যারালাল ফোর্সেস সিস্টেম। এই সিস্টেমের ক্ষেত্রে ফোর্সগুলো একটা পয়েন্টে পাস হবে, কিন্তু ফোর্সগুলো যাবে ডিফারেন্ট ডিরেকশনে। নেক্সট, কোপ্লানার নন কনকারেন্ট প্যারালাল ফোর্স। এটার ক্ষেত্রে কী বলা হচ্ছে? দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স লাই ইন দ্য সেম প্লেন অ্যান্ড আর প্যারালাল টু ইচ আদার বাট মে নট হ্যাভ সেম ডিরেকশন। এটার ক্ষেত্রে বোঝাচ্ছে যে প্রত্যেকটা ফোর্স সেম প্লেনেই অ্যাক্ট করবে, লাইন অফ অ্যাকশন সেম প্লেন অ্যান্ড প্যারালাল, একটা ফোর্স আর একটা ফোর্সের সঙ্গে প্যারালাল থাকবে, কিন্তু বাট তার যে ডিরেকশনগুলো কিন্তু সেম থাকবে না, ডিরেকশনগুলো ডিফারেন্স থাকবে, অপোজিট ডিরেকশন থাকবে। দেখে নিই তাহলে ডায়াগ্রামটা কি বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, যেমন একটা হচ্ছে বিমের ক্ষেত্রে, এটা সাপোজ একটা বিম, এই বিমের হচ্ছে ডিফারেন্স লোড আছে, 3টে পয়েন্ট লোড আছে। এর রেসপেক্টে যে আমি অপোজিট রিয়াকশন পাচ্ছি অ্যাজ পার নিউটনস থার্ড ল, দুটো অপোজিট রিয়াকশন পাবো দুই সাপোর্টে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে এক্ষেত্রে কী বোঝা যাচ্ছে? প্রত্যেকটা ফোর্স একটা ফোর্স আর একটা ফোর্সের সঙ্গে প্যারালাল, বাট এদের কি ডিরেকশন কি নট ইন ওয়ান ডিরেকশন, এই ডিরেকশনের ডিফারেন্স। যেমন এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিরেকশন, এটা আপওয়ার্ড ডিরেকশন, এটা ডাউনওয়ার্ড ডিরেকশন, এটা আপওয়ার্ড ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন থাকবে। নেক্সট, কোপ্লানার নন কনকারেন্ট নন প্যারালাল ফোর্স। এটা কি বলছে? এটা হচ্ছে দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স লাই ইন দ্য সেম প্লেন
বাট ডু নট পাস থ্রু এ কমন পয়েন্ট। একটা সেম প্লেনেই পড়ছে বাট একটা কমন পয়েন্টে পাস করছে না, সেটাকে বলা হয় নন কনকারেন্ট। কোপ্লানার বলতে কি? কোপ্লানার বলতে এটাই বোঝায় যে একটা সিঙ্গেল প্লেনের উপরেই পড়বে ফোর্সটা, কিন্তু নন কনকারেন্ট বলতে এটাই বোঝায় যে কনকারেন্ট বলতে বোঝাচ্ছে যে কি লাইন অফ একটা পয়েন্ট দিয়ে পাস করবে, কিন্তু নন কনকারেন্টের ক্ষেত্রে হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্টে পাস করবে, ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পাস করবে, সেটা হচ্ছে নন কনকারেন্ট। এখানে আমার কনকারেন্ট আর নন কনকারেন্ট আমাকে বুঝে নিতে হবে। কনকারেন্টের ক্ষেত্রে ছিল কি? কনকারেন্টের ক্ষেত্রে ছিল যে প্রত্যেকটা ফোর্স একটা সিঙ্গেল পয়েন্টে পাস করবে। আর নন কনকারেন্টের ক্ষেত্রে কি? কোনো ফোর্সই একটা সিঙ্গেল পয়েন্ট দিয়ে পাস করবে না, সে ডিফারেন্স পয়েন্ট দিয়ে পাস করবে, সেটা হচ্ছে নন কনকারেন্ট ফোর্স। তাহলে কোপ্লানার নন কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে হবে, নন কনকারেন্ট নন প্যারালাল ফোর্সের ক্ষেত্রে কী হবে? দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স লাই ইন দ্য সেম প্লেন বাট ডু নট পাস থ্রু এ কমন পয়েন্ট। একটা কমন পয়েন্টে পাস করছে না, কিন্তু দে আর নট প্যারালাল টু ইচ আদার। নেক্সট নাম্বার 5, নন কোপ্লানার concurrent force. Line of action of all force do not lie in the same plane. আগেই বলেছি কোপ্লানারের ক্ষেত্রে হচ্ছে কি পয়েন্টগুলো প্রত্যেকটা ফোর্স কি একটা সিঙ্গেল প্লেনের উপরে পড়বে, একটা সিঙ্গেল প্লেনের উপরেই পড়বে। বাট ইন কেস অফ নন কোপ্লানার একটা সিঙ্গেল প্লেনের উপরে পড়বে না, সেটা ডিফারেন্স প্লেনের উপরে পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে নন কোপ্লানার কনকারেন্ট ফোর্সের ক্ষেত্রে হবে দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স ডু নট লাই ইন দ্য সেম প্লেন বাট পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট। পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট এটাকে বলা হয় কনকারেন্ট। পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট কমন পয়েন্ট, এটা হচ্ছে কনকারেন্টের ক্ষেত্রে চলে যাচ্ছে। আর নন কোপ্লানার কোনটা হচ্ছে? দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স ডু নট লাই ইন দ্য সেম প্লেন, এটা হচ্ছে কি নন কোপ্লানার। আর এখানে কোপ্লানার কোনটা হচ্ছে? এখানে কোপ্লানার হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স লাই ইন দ্য সেম প্লেন, এটা হচ্ছে কোপ্লানার। আর নন কনকারেন্ট হচ্ছে বাট ডু নট পাস থ্রু এ কমন পয়েন্ট। তাহলে এখানে বোঝা গেল কোপ্লানার কি, নন কোপ্লানার কি, নন কনকারেন্ট কি, আনকনকারেন্ট কি, এটা ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম। এবার চলে আসি লাস্ট ওয়ান ইজ নন কোপ্লানার নন কনকারেন্ট ফোর্স। নন কোপ্লানার এটা হচ্ছে নন কোপ্লানার ডু নট লাই ইন এ সেম প্লেন, নন কনকারেন্ট ডু নট পাস থ্রু এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে ডেফিনেশনটা কী হবে? দ্য লাইন অফ অ্যাকশন অফ অল ফোর্স ডু নট লাই ইন দ্য সেম প্লেন অ্যান্ড ডু নট পাস থ্রু কমন পয়েন্ট। একটা সিঙ্গেল পয়েন্টেও পাস করবে না এবং কি একটা সিঙ্গেল প্লেনের উপরেও ফোর্সগুলো পড়বে না, সেটা হচ্ছে নন কোপ্লানার নন কনকারেন্ট ফোর্স। এই গেল সিস্টেম অফ ফোর্স। দ্য নেক্সট ভিডিও আমি ডিসকাস করব ল অফ মেকানিক্সে কিছু ল আছে, সেই লগুলো আমরা ডিসকাস করব নেক্সট লেকচারে। থ্যাংক ইউ ভেরি মাচ।